আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমগ্র পৃথিবীর মধ্যে আমরা যারা মুসলমান বলে নিজেকে দাবি করি, এদের মধ্যে বহু ভাগাভাগি রয়েছে। কিন্তু ভাগাভাগিটা কি আল্লাহ করেছেন না আল্লাহ করতে বলেছে? আল্লাহ করতে বলে না, কিন্তু আমরা নিজেরাই ভাগ করে নিয়েছি। কারণ আল্লাহ এক, তিনার রসুল এক, দিন এক, তহিদ কলমা এক, জুম্মা সপ্তাহে জুম্মার দিন এক, ঈদ বকরিদ এক। তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, কিছু পার্থক্য আছে, সেটা আমাদের নিজেদের বোঝার ভুলের জন্য আমরা পার্থক্য করে নিয়েছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা যত দলে বিভক্ত হও না কেন, কাল হাসরের মাঠে দুটি দলে সবাই বিভক্ত হবে। একটা দল কাফের আর একটা দল হলো মুমিন। একটা জাহান্নামী দল, একটা জান্নাতি দল। যে দলটা আল্লাহর বিধান মেনে চলেছে সেটা হবে জান্নাতি দল, সেটা বা মুমিনের দল। আর যে আল্লাহর বিধানকে অবমাননা করেছে, নাফরমানি করেছে, সেটা হবে জাহান্নামী দল বা কাফের সম্প্রদায়ের দল। আসল যেটা মূল কথা হচ্ছে যে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ বলতে চাইছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। খামোকায় আমি তৈরি করি নাই। আমরা যারা দুনিয়াতে রাজনীতি করছি, মারামারি করছি, ফেতনা ফ্যাসাদে জড়িয়ে আছি, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত রয়েছি, এরকম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। কি জন্য সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে একমাত্র আমার বন্দিগি বা ইবাদত করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি, আর কিছু নয়। এরপরে দেখুন, একটু গভীর ভাববেন, যে বিষয়টা একটু আলোচনা করতে চলেছি। আপনারা দেখবেন অনেকেই চ্যানেল দেখে থাকেন, তা এখন তো বিভিন্ন বক্তা বিভিন্ন রকমের রূপধারানি বর্ণনা করছেন, হকিকত দিক দিয়ে কেউ সঠিক বর্ণনা করে নাই। প্রত্যেকজন চাইছে যে নিজে নিজে আমিত্ব বড়াই করার জন্য। কেউ নিজের শিক্ষা বড়াই করছে, কেউ যুক্তি বড়াই দেখাচ্ছে, কেউ তাসার উপরে বড়াই দেখাচ্ছে, কেউ শরীয়তের বড়াই দেখাচ্ছে। এইরকম সমগ্র ইউটিউবে চলছে বা ফেসবুকে চলছে। আইটি যেটা বলবো, সেটা বাস্তব কোরআন থেকে তুলে ধরবো এবং হুবহু যেটা সত্য সেটাই আমাদের সম্মুখে তুলে ধরবো। হয়তো কারো পছন্দ মতো হতেও পারে, না হতেও পারে। অনেকে হয়তো মানতে পারবেন, আবার অনেকে হয়তো মানতে পারবেন না। যারা মানতে পারবেন তারা জ্ঞানার হবেন, আর যারা মানতে পারবেন না তাদের ব্যাপারটা তিনি এবং আল্লাহ ভালোই জানবেন কী হবে না হবে, সেটা পরের কথা। আসুন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু স্থানে বলেছে, ওয়ান নাজমু ওয়া সাজারু ইয়াসজুদান। চন্দ্র, সূর্য, নক্ষত্র, তরুলতা আমার সিজদা করে বা আল্লাহর অনুগত স্বীকার করে। আবার অন্য আয়াতে বলেছেন, জীব জন্তু পশু পক্ষী চতুষ্পদ জন্তু এবং কিছু মানুষ তারাও আমার ইবাদত বন্দি করে আমার সিজদায় তারা অবনত হয়। তাহলে এখান থেকে যা বোঝা গেল, আল্লাহর সৃষ্টি জগতে
আল্লাহর ইবাদত বন্দেগী করতে কেউ বাকি থাকে না, বাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেটটাই দিয়েছেন যে আমি সৃষ্টি করেছি যত কিছু, সবাই আমার তসবিহ করে, কেউ সিজদা করে, কেউ ইবাদত করছে। এই সাক্ষীটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে যে পশু পক্ষী, তৃণলতা, জীবজন্তু, চন্দ্রসূর্য, গ্রহ, নক্ষত্ররা, যত কিছু প্রাণী আছে, কিছু জড় পদার্থ আছে, সকলে ইবাদত বন্দেগী সাক্ষী কে দিয়েছে? আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর জিন আর ইনসানকে ইবাদত করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু সব জিন যে ইবাদত করবে এরকম আল্লাহ বলতে চায় নাই, সব ইনসান যে আল্লাহর ইবাদত করবে এটাও আল্লাহ বলতে চান নাই। তবে পাঠিয়েছি, এরা করতেও পারে, না করতেও পারে। যেমন আমার বাড়িতে 4 জন লেবার এসেছে মাঠে কাজ করার জন্যে, 5টা লেবারের বলা আছে। আমি তাকে বললাম এক কাজ করো, 4টি লেবার ওই দক্ষিণ মাঠে এমন জমিতে তারা বীজ রোপণ করছে, তুমিও সেখানে গিয়ে তাদের সঙ্গে কাজ করো গা। কিন্তু 4 জন যে কাজ করছে এটা তো আমি মালিক, আমি তাদের সার্টিফিকেট দিয়ে দিলাম, সুতরাং সেই 4 জনের মাইনে আমাকে দিতেই হবে সন্ধ্যা লেগে গেলে। আর যাকে পাঠালাম যে তুমিও ওদের সঙ্গে গিয়ে কাজ করো গা, সে কাজ করতেও পারে, না করতেও পারে, রাস্তা গিয়ে ঘুরে আসতেও পারে। সুতরাং সেই লোকটা যে কাজে যাচ্ছে সে যে আমার কাছে মাইনে বা বেতন পাবে এরকম কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আল্লাহ তদ্র আমি যে মালিক, আমি খেতে গিয়ে দেখব, প্রমাণ করব স্বচক্ষে যে না ওই ব্যক্তি আমার জমিতে বীজ রোপণ করছে কি না। যদি আমি স্বচক্ষে দেখি যে না ওই ব্যক্তি বীজ রোপণ করছে, তাহলে ওই 4 জনের মধ্যে উনিও তাদের সঙ্গে সমান বেতন পাবেন। তাহলে 4 জন কেন বললাম? 4 জন বলতে গেলে সপ্তম জমিন ও আসমানে যা কিছু আছে, জিন ইনসান ব্যতীত সকলের কথা, সকল প্রাণীর কথা তুলে ধরলাম। এবং কিছু জড় পদার্থের কথা বলা হয়েছে অন্য আয়াতে। আর তার মধ্যে জিন আর ইনসান বাদ। তা জিন আর ইনসানকে ইবাদতের করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। করতেও পারে, না করতে পারে। করলে একটা প্ল্যাটফর্মে দাঁড় হবে, আর না করলে অন্য প্ল্যাটফর্মে তারা দাঁড়াবে। সেই দুটি প্ল্যাটফর্ম, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে যারা ইবাদত করবে না তারা ইবাদত করবে না তারা জাহান্নামে যাবে, আর যারা ইবাদত করবে তারা জান্নাতে যাবে। এটা আল্লাহ পাকের ভাবধারা। তাহলে এই সূরা আরাফে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে তিনি বলেছেন, আমি জিন ও ইনসানের জন্য, কিছু জিন এবং ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তাহলে কী জন্য বললেন? যে হ্যাঁ, জিন আর ইনসানকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। সবাই যে ইবাদত করবে তার মানে নয়, আর সবাই যে ইবাদত করবে না তারও কিছু মানে নয়। তাহলে কিছু ইবাদত করবে আর কিছু ইবাদত করবে না। তা যারা ইবাদত করবে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কী বললেন? শুধু তার মধ্যে শুধু ইনসান নয়, তার মধ্যে জিন জাতও আছে। কিছু জিন এবং ইনসান তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, বা তাদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। এরপরে হাদিস তিরমিজি শরীফে একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জাহান্নাম কখনো তৈরি করতাম না যদি হযরত আলী আলাইহিস সালামকে আমি সৃষ্টি না করতাম। কারণটা কি? এখানে একটা ভাববার বিষয় আছে যে আলীকে যদি সৃষ্টি না করতেন, দুনিয়ায় না পাঠাতেন, তাহলে তিনি জাহান্নামকে সৃষ্টি করতেন না। কারণ একটাই, বেশি বাড়াবো না, খুব সংক্ষিপ্ত মেন উদ্দেশ্যটা আপনাদের সম্মুখে তুলে ধরছি।
যে আলীকে দুনিয়ায় পাঠানো মূল কারণ হলো তিনার আইন কানুন, তিনার কর্ম, তিনার বিধান যদি আমরা মেনে না নিই, তিনার প্রতি যদি আমাদের মহব্বত না থাকে, তিনার আওলাদের প্রতি যদি আমাদের মহব্বত না থাকে, সুতরাং আমাদের পরবর্তীকালে আমাদেরকে জাহান্নাম ভোগ করতেই হবে। এই আয়াতের ভাবার্থটা এইটাই, যে আলীকে যদি আমি সৃষ্টি না করতাম জাহান্নামও তৈরি করতাম না, আর আলীকে সৃষ্টি করার পরে পরে তার পেছনে পেছনে আমি জাহান্নাম সৃষ্টি করেছি। কারণ যে আলীকে যারা মানবে তারা জান্নাতে যাবে, শুধু আলীকে নয়, আলীর সম্প্রদায়কে, বা আওলাদের রসুলকে। আর আওলাদের রসুল বা আলীকে যারা মানবে না, তারা অনুগত যারা স্বীকার করবে না, তাকে যারা অনুসরণ করবে না, তাদের কর্মফল হবে জাহান্নাম। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর বিধানকে যারা মানবে না তাদেরকে জাহান্নাম ভোগ করতেই হবে। জাহান্নামের শাব্দিক অর্থ হলো খারাপ জায়গায় যারা বসবাস করে। জাহান্নাম যেটা আমাদের আলেম ওলামারা যেটা আপনাদেরকে শুনিয়ে এসেছেন বা আজও শোনাচ্ছেন যে ভয়ঙ্কর একটা অগ্নিকুণ্ড, এটা নয়। এখানে এই জাহান্নামের আগুন দুই প্রকার। খুব সংক্ষিপ্ত বলছি, এটা বলার উদ্দেশ্য নয়। একটা হচ্ছে মনো আগুন, একটা বাহ্যিক জগতে এক আগুন। কারণ জাহান্নামে যে আগুন, সে আগুনে জানতে গেলে একজন কামেল পীর ও মুর্শিদের কাছে যাবেন। ওই হিজবুত তহিদের কাছে গেলে পাবেন না, হাফেজ কাজী মৌলানা মুফতিদের কাছে গেলেও পাবেন না। হয়তো কেউ শুনে হয়তো রাগ করবেন, হ্যাঁ, হয়তো জাকির নায়ক হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে একটা পণ্ডিত লোক, তিনিও যদি তিনারও জানা থাকে তিনিও হয়তো খুলে বললেন না, আর এরপর বলবে বলে মনেও হয় না। তাহলে আপনারা কি শুনছেন? আমরা ইতিহাসে কেঁচা কাহিনী শুনছেন, হকিকতটা জানার চেষ্টা করুন। এমন এমন বক্তা রয়েছে যুক্তি দিয়ে ঘন্টা পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, হ্যাঁ, হাদিস দিয়ে কাটিয়ে দিচ্ছে, কিন্তু কোরআনকে সম্মুখে রেখে খুব কম লোকই লেকচার দিচ্ছে। তাইলে হাসরের মাঠে একদিন সকলকে উপস্থিত হতে হবে। হাসর এর বাংলা অর্থ হলো জমায়েতের স্থান, বিচারের স্থল, একত্রিত করার স্থল। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কাল হাসরের মাঠে পাখিদেরও হাসর হবে। এটা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে পাখিদের হাসর হবে, এর রহস্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জিন আর ইনসানের একমাত্র হিসাব হবে। আবার বলেছেন যে জান্নাতে যাবে জিন যাবে, ইনসান যাবে, আর যে জাহান্নামে যাও তাহলে সে জিন ইনসানও যাবে। কিন্তু এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, হ্যাঁ, এদের জান্নাতের কথা বা জাহান্নামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো এক জায়গাতে বলেন নাই। কারণ না বলার কারণ তিনি তো সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এরা আমার অনুগত স্বীকার করে, এরা আমার প্রতি সকলে আত্মসমর্পণ করেছে, আমার তৌহিদ পাঠ করে আমার ইবাদতে ওরা লিপ্ত আছে। যখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন স্বীকৃতি দিয়েছেন, তাহলে তাদের আর সন্দেহ নাই। সুতরাং তারা বিনা হিসাবে তারা জান্নাত, বিনা হাসরের মাঠে তারা জান্নাত। এরপরে দেখুন আর একটা হকিকত এখানে আমাদের সম্মুখে প্রকাশ করছি। অনেকে হয়তো এই বিষয়ে জানা আছে বা কারো নাই। তাহলে কি বলেছেন যে জিন এবং ইনসানের কৃতকর্মের ফলে তারা জাহান্নামে যাবে।
আর কৃতকর্ম যদি ভালো হয় তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোনো মানুষ যখন তার কৃতকর্মের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে যখন জাহান্নামে প্রবেশ করাবে, সে কখনো মানব আকারে জাহান্নামে যাবে না। সেটা এরপরে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা উজ্জে রেখেছেন। সে কোন আকারে যাবে সে নিজেই জানে না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআন শরীফে বলেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তির জন্যে, ইহা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্যে। আবার সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেছেন যে আমার কোরআন নিয়ে তোমরা কি কেউ কোনোদিন গবেষণা করো না? তাহলে কোরআন হচ্ছে চিন্তাশীল ব্যক্তিদের জন্য, গবেষণা করার জন্যে, সবার জন্য কোরআন নয়। বর্তমান অনেকে কোরআন সুন্দর মুখস্থ করছে, সুন্দর তেলাওয়াত করছে, এর জন্য কোরআন নয়। চিন্তাশীল ভাবসম্পন্ন ব্যক্তিদের জন্য কোরআন, গবেষকদের জন্য কোরআন। সে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা বলেছেন যে রূপকভাবে, সেই রূপকগুলো বিস্তারিতভাবে তার অর্থ জানতে গেলে একজন বুজুর্গ উচ্চ শিক্ষিত ব্যক্তির কাছে যেতে হবে। কিন্তু শরীয়তের কোনো আলেম ওলামাদের কাছে গেলে সেই তথ্য পাওয়া যাবে না। আমিও হিজবুত তৌহিদের অনেক কথা শুনি, এখান থেকে কোনো আধ্যাত্মিক লাইনের কথা কেউ শুনতে পায় না। এবং কিছু কিছু ওর মধ্যে একটা তুলে ধরেছেন, বাবা জাহাঙ্গীরের একনিষ্ঠ ভক্ত কাজী জাবের আহমেদ, তিনি হয়তো অনেক ক্ষেত্রে তুলে ধরেন, কিন্তু কিছু কিছু আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যাটা তিনি করেন না, সাইড দিয়ে বেরিয়ে চলে যান। তিনি জানেন না, আমি এটা বলতে চাই না, কারণ যিনি মাস্টার, এপার বাংলা ওপার বাংলার, দুই বাংলার জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস বা মুফাসসির বলা যায়। কারণ তিনি যে কোরআনের তফসির করেছেন, এরকম তফসির হয়তো আমাদের হায়াতের জিন্দেগিতে আর কেউ করে বলে মনে হয় না। এর আগে যে কেউ করেছে সেটাও খুঁজে পাওয়া যায় না। আমি আজকে কিছু সত্য কাহিনী একটু তুলে ধরলাম, যে জান্নাত এবং জাহান্নাম কাদের জন্যে? জিন আর ইনসানের জন্যে। বাকি যত প্রাণী আছে, কিছু জড় পদার্থ আছে, তাদের জন্যে জান্নাতের জাহান্নামের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। অথচ পাখি একটা সে প্রাণী, অথচ বলছে তার হাসর হবে, তার হাসর যা বিচার হবে, বিচারে মাইনাস প্লাস যাই হবে, তাকে জান্নাত জাহান্নামে যেতে হবে। তাহলে এই পাখিটা কোন পাখি? এই পাখিটার সম্বন্ধে চিন্তার বিষয় আছে। এরপরে আর একটা কথা ওই ধরনের আমাদের সম্পর্কে আমি তুলে ধরছি। আমরা সবাই জানি কলমা তহিদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হয়। এই কলমা এর মধ্যে একটা হকিকত রয়েছে, অনেক হকিকত রয়েছে। একটা যেটা আমি বলতে চাইছি সেটা বলবো। এই কলমার জন্যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস মোবারক পেশ করেছেন যে এটা একটা বৃক্ষ। এরপরে সম্ভবত সূরা ইব্রাহিমে হবে হয়তো। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে কলমা তহিদের একটা কলমা তহিদ কি সেটা বলবো। পবিত্র কলমা তহিদ সম্বন্ধে আল্লাহ বলতে চাইছেন যেটা, সেটা কি আমি বলবো, সেটা হচ্ছে একটা বৃক্ষ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি একটা গাছের সঙ্গে তুলনা করলেন কেন? এটাও কেউ কোনদিন হয়তো ভেঙে বলে নাই। কারণ যখনই একটা গাছের সঙ্গে তুলনা করেছে, আমাকে ভাবতে হবে যে গাছটা কী। গাছটা হচ্ছে, গাছের একটা প্রথম হচ্ছে মূল, তারপর হচ্ছে
গুঁড়া, একটা হচ্ছে মূল, একটা হচ্ছে গুঁড়া, একটা ডালপালা, একটা হচ্ছে ফুল ফল, একটা হচ্ছে পাতা সমগ্র। তাহলে একটা গাছের এই 5টা অংশ, এই 5টা অংশের সঙ্গে হকিকতে যারা আল্লাহওয়ালা লোক তিনারা কি বলতে চেয়েছেন শুনুন। এই মূলটা হচ্ছে স্বয়ং নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই গদ্যটা হচ্ছে হযরত আলী। এই ডালপালাটা হচ্ছে মা ফাতেমা জোহরা সালামুন আলাইহা। আর ফুল ফলটা হলো ইমাম হাসান ও হুসাইন। আর পাতাগুলো হলো সমগ্র মুমিন সম্প্রদায়ের লোক যত আছে। এই 5টি অংশ, এই 5টি অংশকে যারা অন্তরের অন্তঃস্থল থেকে যারা মেনে নিয়েছে তাদেরই কলমা পড়া হবে। তাহলে এরা হচ্ছে কলমার মূল। এবার আসুন, লা ইলাহা, নাই কোনো উপাসক, নাই কোনো বিধানদাতা, নাই কোনো উপাসক, নাই কোনো মাবুদ। তাহলে এখানে এটা শাব্দিক অর্থ হলো যে আমরা কার্যক্ষেত্রে অনেক ইলা বানিয়ে নিই, অনেক মাবুদকে বানিয়ে নিই, অনেক উপাসক বানিয়ে নিই। কারণ এই যে 5 জন ব্যক্তির নাম করলাম, এরা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর উপাসককারী। তাহলে এদেরকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে, এদের বিধান মেনে নিলে আল্লাহর বিধান মানা হবে। কারণ এটা কোরআনে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী তুমি বলে দাও, যারা আল্লাহকে অনুসরণ করতে চাইছে, যারা আল্লাহকে ভালোবাসতে চাইছে, আল্লাহর মহব্বত করতে চাইছে, আল্লাহর বিধানকে যারা মানতে চাইছে, তাদেরকে বলো তারা আগের জন্য নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিধানকে মেনে নেয়, তাকে অনুসরণ করে। আর তিনি কি বললেন যে আমার আলী মোহাম্মদকে যারা অনুসরণ করবে, যারা মেনে নেবে, তারা আমাকে এবং আমার আল্লাহকে তারা মেনে নিল, আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহর বিধানকে তারা মেনে নিল। এই হচ্ছে হকিকত। তাহলে আমরা কলম পড়ছি, আলেমরা কী বলছি, কোথায় ভালো মাগরাজ উচ্চারণ না করলে হবে না, হ্যাঁ, কোথায় বড় মাত, কোথায় ছোটো মাত, এসব চলে না। কারণ এসব যদি চলতো তাহলে হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেতেন না। অথচ তিনি সহজ সরল মানুষ ছিল একজন, সহি শুদ্ধভাবে তিনি কোরআন পড়তে পারতেন না। তার জন্য তেনাকে ঘাড়িয়ে ধরে ঘাট ধাক্কা দিয়ে ওই সাহাবী দলটা মক্কার মসজিদে তিনি মুয়াজ্জিম পোস্টে কাজ করতেন, তেনাকে নামিয়ে দিয়েছিলেন। কারা? এই আরবি জানা পণ্ডিতরা। তাহলে বোঝা গেল আজ থেকে 1400 বছর আগেই তার কিছু লোক ছিল, তারা নিজের শিক্ষার বহর নিয়ে আমিত্ব বড় করতো যে আমি সহি শুদ্ধভাবে আরবি পড়তে জানি, ও হযরত বিলালের কথা উচ্চারণ হচ্ছে না, ঠিকমতো আজান দিতে পারছে না। এখন তো একটা বিপ্লবের যুগ, এখন তো এইসব আলেমরা এরা তো ভুল ধরবে, এরা ভুল ধরা, এটা একটা পেশা। আর দ্বিতীয় কোনো এদের আর রাস্তা নাই। কারণ এরা আপনাকে আমাকে দেখাচ্ছে মরার পরে জান্নাত, এরা দেখাচ্ছে কবরে আযাব, এরা দেখাচ্ছে কবরে সাপের ভয়, সাপ বিচ্ছুর ভয়, এরা দেখাচ্ছে কবরে আপনার হাড়কে ময়দা পিসা করবে। এগুলো সবই রূপক ভাষা, এর হকিকতটা এরা জানে না। হকিকতটা জানতে গেলে একজন কামেল পীর ও মুর্শিদের দরবারে যাবেন, তিনি যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন তা নিশ্চয়ই আপনাকে চোখে আঙ্গুল দিয়ে জান্নাত দেখিয়ে দিবেন, জাহান্নাম দেখিয়ে দিবেন, কবরে আযাব কি জিনিস দেখিয়ে দিবেন, কবরের যে ময়দা পিসা হবে সেটাও দেখিয়ে দিবেন।
এগুলো সবই রূপক ভাষা। তাই যারা বলেন যে মারফতের দরকার নাই, তারা জানবো তাহলে কোরআন হাদিসে কিছু বুঝলো না। কারণ সূরা মায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 48 নম্বর আয়াতে, লিকুল্লি যে আল্লাহ মিনকুম সিরাতা ওয়া মিনহাজ, আমি তোমাদের জন্য দুটি পথ দিচ্ছি, একটা শরীয়তের পথ, একটা মারেফতের পথ। কিন্তু কই ওই হাফেজকারী মৌলানা মুফতি দলটা ওই মারফতের কথা তো আমাদের শিক্ষা দেয় না। ওই হিন্দু তৈরিদের ওই কোন একটা মারফতের কালাম একটা পেলাম না। অন্য অন্য হুজুর তো করছে, কিন্তু আমি হিন্দু তৈরিকে খারাপ বলছি না, কিন্তু কিছু কিছু কোরআনে হকিকত রয়েছে, তিনি সেগুলো তুলে ধরেন না। অথচ তিনি বায়তটাকে অস্বীকার করে দিয়েছেন। 3 প্রকার বায়ত আছে, বায়তে জিহাদ, বায়তে রসুল আর বায়তে ইমান। তার ইমানকে পাকাপুক্ত করতে হলে একজন রসুলের হাতে হাত দিয়ে বায়ত গ্রহণ করতে হবে। এই ইমানকে পাকাপুক্ত করতে হলে একজন রসুলের হাতে বায়াত গ্রহণ করতে হবে, এটাকে হিজবুত তৌহিদ অস্বীকার করেছেন। তিনি জিহাদের কথাটাই তুলে ধরেছেন। আরে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাহাবীদের কথা হচ্ছে একদিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে আমাদের যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে, এই দুটো সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ। এরপরে আমাদের হায়াতের জিন্দিগিতে এরকম যুদ্ধ কি আর আমরা সম্মুখীন হব? আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনো, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, এর পরও আর একটা ভয়ঙ্কর যুদ্ধ আছে। কিন্তু বদর এবং উহুদ যুদ্ধ এটা জিহাদে আকবর নয়, এটা জিহাদে আসগর, আর একটা জিহাদে আকবর আছে। সাহাবীরা তো আশ্চর্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলছি, প্রত্যেকটা মানুষকে আত্মশুদ্ধি করতে হবে, আমিত্ব বিসর্জন করতে হবে। যারা নিজের নাফসের সঙ্গে সংগ্রাম করে আমিত্বকে বিসর্জন করে দিয়েছে, এটা হচ্ছে জিহাদে আকবর। আর এই জিহাদে আকবর শিখতে হলে একজন কামেল পীর ও মুর্শিদের সংলাপ করতে হবে, নচেত সম্ভব হবে না। খুদা হাফেজ।